টাকি মাছের ভর্তা খেতে যেমন ভালো লাগে, টাকি মাছের কাল্লা ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই টাকি মাছের কাল্লাগুলো এমনি এমনি ভর্তা খাওয়া যাবে না। এই টাকি মাছের কাল্লাগুলো চিড়ে তারপরে এগুলোকে রোদ্রে শুকিয়ে, মানে টাকি মাছের কাল্লাগুলোকে আমি শুটকি করে নেব। সবগুলো টাকি মাছের কাল্লা চিড়ে দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চিড়ে ধুয়ে তারপর চলে আসছি ছাদে টাকি মাছের কাল্লাগুলো শুকাতে দিব। আমার মাকে দেখতাম টাকি মাছ খেয়ে ফেলতো, খেয়ে এই কাল্লাগুলো সব একত্রে জমিয়ে তারপর এভাবে চিড়ে রোদ্রে শুকাইতে দিত। বিশ্বাস করেন, টাকি মাছের ভর্তা খেতে যেমন সুস্বাদু, টাকি মাছের শুটকির মানে কাল্লার ভর্তা খেতেও কিন্তু তেমনটাই সুস্বাদু। তো সাথে কিছুটা পুঁটি মাছও দিয়েছিলাম, যেহেতু পুঁটি মাছও কিনা হয়েছিল। আমি আবার শুটকি খেতে খুব পছন্দ করি। একেবারে মোচমোচা কটকটা হয়ে শুটকিগুলো শুকিয়ে গেছে। তো এখানে যেহেতু টাকি মাছের কাল্লায় পাথর থাকে, আমি এই পাথরগুলো একটা চোখা মানে ছুরির সাহায্যে আমি সব কটার এভাবে পাথরগুলো গুতিয়ে গুতিয়ে ফেলে দেব। আসলে টাকি মাছের কাল্লার পাথর খাওয়া যায় না, এটা খাইলে নাকি কি একটা সমস্যা হয় এবং কি দাঁতেও বালুর মতো কামড়ে পড়ে। তো সবগুলো টাকি মাছের এই যে পাথরগুলো ফেলে নিয়েছি। এখানে এখন আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নেব। আসলে এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে বেশি ভালো হতো। আমার ঘরে শুকনো মরিচ নেই, তো কি আর করবো, কাঁচামরিচ দিয়ে ভর্তা করতেছি। এক পাশে শুকনো মরিচ মানে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি, অপর পাশে টাকি মাছের কাল্লাগুলো ভেজে নিয়েছি। আর টাকি মাছের শুটকি ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সবগুলো ব্লেন্ডারে দিয়ে 2 টুকরা আদা কুচি দিয়ে দিলাম। আসলে শুটকি ভর্তাতে আদার টুকরো দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। অনেকে হয়তো আদার ঘ্রাণটা নিতে পারে না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। মনে ছিল না লবণ দিতে, তাই একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো, একটু না পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। এই ভর্তাটা মানে একেবারে মানে আঠালো হবে না, এটা একটু ঝরঝরে টাইপের কুচি কুচি টাইপের থাকবে। ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি অনেক দিন থেকে মিস করতেছিলাম এই ভর্তাটাকে। আর এই ভর্তাতে সরিষার তেল না দিলেই নয়। এই ভর্তা আজকে শুধু এমনি এমনি খাবো না, নতুন চালের খুদ নিয়ে আসছি বাড়ি থেকে। খুদের ভাত দিয়ে তারপর আমি ভর্তা দিয়ে খাবো। আর দেখেন ভর্তাটা মনে হচ্ছে এক ধরনের এটা একটা আচারের মতো লাগতেছে না? সত্যি আমার কাছে একেবারে আচারের মতোই লাগতেছে। তো খুদের ঝরঝরে ভাত নিয়ে নিলাম আমি হচ্ছে টাকি মাছের কাল্লা শুটকি ভর্তা। আর খুদের ভাত দিয়ে টাকি মাছের কাল্লা শুটকি ভর্তা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আল্লাহ হাফেজ।